আসসালামু আলাইকুম মৎস্যজীবী ভাইরা, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। আমার পুকুরটাতে যা কয়েকদিন যাবৎ মাছ ভাসতেছে, মাছ ভাসার কারণ হয়েছে পানিটা একটু সমস্যা হয়েছে আমার মনে হয়। এর পাশে একটা পুকুর থেকে কিছু ময়লা পানি আমার পুকুরে দিছিল, আমাকে না জিজ্ঞাসা করে, কারণ ওই পুকুরে তার মাছ মারা গেছিলো। এই পানিটা দেওয়াতে আবার অতি বৃষ্টিতে পুকুরে ওভারফ্লো হয়ে গেছে। ওই যে আমাদের দেখাইতেছি যে পুকুরে ওই দক্ষিণ পাড় দেখা যায়, নেট দেওয়া আছে, 150 ফিট প্রায় পানির নিচে আছে দক্ষিণ পাড়ে। ওই ওইখানে একটা খালের মতো আছে বাড়ির সাথে। ওই খালের পানিটা হলো ময়লা পানি, আবর্জনা, গোবর টোবর সব, গরুর গোবর এসব বর্জ্য টর্জ্য ফালায়, আর তাদের বাড়ির যে কাঁচরা আছে এগুলো ফালায়। ওই পানি দূষিত পানি, ওই পানিটার সাথে বা পুকুরের পানি একাকার হয়ে গেছে। এই জন্য কদিন যাবৎ মাছ ভাসতেছে। আর সে যে কাজটা করছে সে তো অন্যায় করছে, কারণ এখানে আমি যে মাছ ফালাইছি এখানে অনেক টাকা ইনভেস্ট করছি, সে আমাদের জিজ্ঞাসা না করে সেই পানিটা এখানে দিছে। এতে আমার অনেক ক্ষতি হইতেছে, আর মাছ মারাও যাইতে পারে, কারণ মাছের পানি ফেনা উঠে গেছে মাছের। জানি না কী হয়, আল্লাহর মেহেরবান, আল্লাহ যদি রহম করে। কিন্তু অনেক দিন যাবৎ বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির পরে মেঘলা আকাশ, কোনো রৌদ্র নাই, তার জন্য আরও খারাপ হচ্ছে। এখানে বড় বড় মাছ এগুলো সবই বেসে গেছে, পুঁটি, বাটা, কালীবাবু, কাতলা, এসব সব মাছই আছে। আমি একটু দেখাইতেছি। এই যে দেখেন এখানে যে সব বড় মাছ, এই যে দেখা যাচ্ছে বড় বড় মুখ, বড় মাছ। আর সারা পুকুরে কিন্তু মাছ বাসা। সারা পুকুরে মাছ বাসা, মাছ একটু দুর্বল হয়ে আসছে। আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করে, নাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। সে তো ক্ষতি করছি ময়লা পানি দিয়ে, যে পানিতে মাছ মারা গেছে সেই পানিটা আমার পুকুরে দিছে জিজ্ঞাসা না করে। তার একটা অ্যাকশান আমি নিয়ে দিছি, আল্লাহ জানে ওরা যদি কাজ করে আর কি, তাহলে আমি খুশি হব। আমি থানায় একটা ক্লেম করে রাখছি, যদি থানা ওআইসি অফিসার ইনচার্জ যদি এটা দেখে তাহলে আমার জন্য আমি দাউদকান্দি থানায় এটা আমি ক্লেম করছি। কারণ তার বৈষ্ণবী ভাইয়েরা আপনারা একটা কমেন্টস করবেন তার জিনিসটা কী করা যায়, ঠিক আছে? আপনারা একটু শেয়ার করবেন এই জিনিসটা, কারণ আমার এখানে অনেক ক্ষতি হয়ে যাবে। মাছের যে একটা ভয়ভীতি ছিল, ওই ভয়ভীতিটা একটু কমে গেছে, কারণ এত ধারে কিন্তু মাছ ভাসতো না কখনো, এত ধারে কখনো মাছ ভাসে নাই। কারণ এখন ওই যে শরীর দুর্বল হয়ে গেছে, এখন হিতাহিত জ্ঞান না থাকলে যেটা হয় আর কি, কারণ এত কাছে মাছ ভাসে না কখনো। মানুষের দেখলে একটু ভয় পায়, কিন্তু আমার মনে হয় তাদের ব্রেনে কাজ করতেছে না। ব্রেনে কাজ করলে সেন্স তেমন একটা নাই, যে মানুষ আসতেছে বা ইয়ে করতেছে, এখন তাদের নিঃশ্বাস নিতেই কষ্ট হইতেছে আমার মনে হয়। সব মাছই বাসা গেছে। সব মাছই বাসা। থ্যাংক ইউ, আপনাদেরকে দেখাইলাম।